আসসালামু আলাইকুম। আমি লিটন, বাড়ি খালাবরপুর। আমরা গ্রামের বিরোধটা চলতে আছে, এটা মূলত মসজিদ সংক্রান্ত বিরোধ। মসজিদের মতল্লি 17 বছর যাবৎ সালামত খান সাহেব আসলা তাইন কোনো হিসাব নিকাশ দেন না। যদি হিসাব নিকাশ চাইলেই তাইন কইন চারি দিবা, তখন চারি দিবা কইলে তাইনের কিছু মনোনীত মানুষ আছে, এরা হয় না না আপনি তা কইন কিভাবে 17 বছর যাবৎ চলতে আছে। হঠাৎ করে একদিন শুক্রবারে তাইনের মনোনীত এবং তাইন বা তারা যারা আছেন এরার মনোনীত আরেকজন এই মতল্লি তারা নিউজ দিচ্ছেন দিয়া সাইফুর রহমান উনার কাছে খাতা সমঝিয়ে দিচ্ছেন, এটা আমরা জানি না। তো আমি শুক্রবারে নামাজও গেছি, আমি সহ আমরা অনেক শুক্রবারে নামাজও গেছি। যাওয়ার পরে দেখি মতল্লি দায়িত্ব পালন করা সাইফুর রহমানের। তখন তানদের জিজ্ঞাইলাম যে আপনি দায়িত্ব পালন করতে আসেন সালামত খান সাহেব বই বলে না টাইম তো দেওয়া গেছেন নি। জিজ্ঞাইলাম 17 বছরে কোনো হিসাব আপনি পাইছেন নি, আপনার দেওয়া হয়েছে নি? হয়েছে যে না 17 বছরে কোনো হিসাব আমার কাছে দেওয়া হয়েছে না। তাইন কইছেন মসজিদে কোনো ফান্ড নাই, তাইন উফতা মসজিদের কাছে 46,000 টাকা পাই। তখন আমি কইলাম তাহলে তো আমরা এই হিসাব বুঝার দরকার, আমরা এত বড় একটা গ্রাম, আমরা মসজিদ একজন ব্যক্তি গেছে নিতে হোক এটা আমরা চাই না। যার কারণে আমরা চাইছি যে পুনরায় সাবেক মতো লিসও আমরা বইয়া তাইন হিসাব বইরা যদি তাইন ফাইন তাহলে আমরা মসজিদ রাখতাম না, আমরা মসজিদের টাকাটা আমরা গ্রামের মানুষের পরিশোধ করব। ওই হিসাবে পুনরায় একটা ডেট করা হয়েছে। ডেট অনুসারে সবাই আইতা গ্রামও দাওয়াত হয়েছে, মসজিদের মাইকও হওয়া হয়েছে, দাওয়াত হয়েছে। অনেক মানুষ আইসুন, সালামত খান সহ সাইফুর রহমান এবং সালামত খানের যে বা যারা আসুন এরা আইসুন না, একটা অংশ গ্রামের আইসুন না হওয়াতে আমরা যখন তখন আমরা গ্রামের বিশিষ্ট মুরব্বী অলিউর রহমান সাহেব পর্তুগাল প্রবাসী তাইনও আইসুন। তাই নেওয়ার পরে তান্ডের জিজ্ঞানি হইল, তখন তাইন কইলা বা আমি তো হঠাৎ করি গতকালকে আমার সাইফুর রহমান আমার বাড়িতে গেছেন এই একটা চাউলের বস্তা আর খাতা লইয়া নিয়ে আমার বাড়িতে দিয়া তাই আইসুন। যখন আমি তো বিদেশ যাই মুখে, আমি প্রবাসী মানুষ, আমি দেশে থাকতাম না, আপনারা এই হিসাব নিকাশটা আমি কীভাবে দিমু বা খাতা কার গেছে সমঝিতাম। আমরা কইলাম তাহলে আপনারা যে দিছে তার কাছে সমঝাইন। তাই কইলা যে না হে তো নিত নাই যদিও তাহলে কিতা করন, তাহলে তোমরা একটা কমিটি করো, যে এরা যে আইছে না বলে এরা সহকারে একটা কমিটি করো। কমিটি কইরা আমি এই খাতাটা সমঝাই দেওয়া যায়। ওই হিসাবে ওই কমিটি করা হয়েছে। সালামত খান সাহেবের গোষ্ঠীত্ব নিয়ে 2 জন রাখা হয়েছে। এরপরে ওই যে সাইফুর রহমানের গোষ্ঠীত্ব নিয়েও আরও 2 জন রাখা হয়েছে। ইলাকান প্রত্যেক গোষ্ঠীত্ব 2 জন 4 জন করে রাখিয়া একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মধ্যে সভাপতি আমিনুর রশিদ চৌধুরী কুপন, সেক্রেটারি লুৎফুর রহমান, আর ক্যাশিয়ার হইল আলমগীর খান সহ 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটি তারা বাদের সপ্তাহে দেখা যায় তারা এটা মানে না মানার কারণে বাদের শুক্রবারে তারা কিছু মানুষ তারা লাঠি সুটা চুকাইছে, তারা যে বর্তমান যে কমিটি করেছে তারা রমত হয়েছে, তারা এরা মারবো। আমরা নামাজ যাইরা মসময় দেখা যায় আমরা বর্তমান চেয়ারম্যান তাই নিজে আইসুন আইয়া কইছেন যে আপনারা গন্ডগোল হয় না। আমি কেয়ার গন্ডগোল তাই বলে যে আমি খবর পাইছি আজকে তোমরা বলছি তো মাইর হইব, কেয়ার মাইর, আমরা তো কোনো মাইর জানি, আমরা তো কমিটি আছে, কমিটি চলতে আছে বলে না মাইর হইব। ওই হিসাবে আমি আইসি, আপনারা কোনো ঝামেলা করবা না। আমি বললাম আপনার লোকে নামাজ যাই মাইন, আমরা নামাজ যাইতাম। আমরা মসজিদের সামনে গেছি, যাওয়ার সাথে সাথে লাগা গেট মুহিদ মিয়ার বাগ না আব্দুল হাদি, এই আব্দুল হাদি ফিকল সাফল ওগুলা লইয়া বাড়াই গেছে। তখন চেয়ারম্যানে দেখাইলাম ওই তখন চেয়ারম্যান গিয়া তারা ফিরে ইয়া দিয়েছেন। যাওয়ার পরে আমরা নামাজও গেছি, নামাজ পড়ছি, ফরজ নামাজ পড়ে আমরা বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে চেয়ারম্যান সহ আরও কিছু মুরব্বিয়ান তারা আইসই না ইয়া আমরা কাছে চাইছেন যে বিষয়টা আমরা বইয়া দেখি। আমরা এই সুযোগ তারা দিছি। দেওয়ার পরে একটা ডেট হয়েছে, ও ডেটে আমরা বইয়া বিষয়টা দেখতাম। যেদিন ডেট হয়েছিল ডেটের আগের দিন রাত্রে চেয়ারম্যান আমার এখন হইলা যে এরা সবুর এরা বিচার মানুষ না, বললেন কেলে বিচার মানুষ না, বলে না আমি হইতে পারতাম না। বাদের দিন দেখা যায় তারা সেনাবাহিনী ক্যাম্পও বানিয়ে শুনগেছুন গিয়া তারা আমরা বিরুদ্ধে অভিযোগ করছেন। অভিযোগ করার পরে আমার সেনাবাহিনী ফোন দিয়েছেন দিয়া হইলা যে আপনারা মসজিদ লিয়া বেজাল না, কোনো বেজাল নয় বলে না, তা হইল এই বদরুল এবং হাদি তারা আইয়া অভিযোগ করছে। ওই হিসাবে আপনারা আইতুইবা। আমরা ওরা ঠিক আছে আমরা যাই। আমরা গেছি, যাওয়ার পরে উভয় পক্ষ গেছি। যাওয়ার পরে একটা ডেট হয়েছে, আমরা চেয়ারম্যান সাহেব সমন্বয়ে তারা একটা কমিটি করছেন বাইরের মানুষ দেওয়া ইয়া
যে আমরা যে হিসাব নিকাশ যেগুলো আছে ওগুলা দেওয়ার লাগি পরবর্তী 3 মাস পরে তারা সমন্বয়ে একটা কমিটি পূর্ণাঙ্গ একটা কমিটি সারা গ্রামের মুরব্বী নিয়ে একটা কমিটি করার লাগে। ওই হিসাবে হয়েছে আমরা গেছে আবার পরে যে আমরা বর্তমান যে কমিটি আসিল সভাপতি তাইন গেছেন গিয়ে তাইনার আইন না ও বিষয়েও সেক্রেটারি এবং ক্যাশিয়ার মিল্লা যে টাকা পয়সা যেটা আসিল ওগুলা দেওয়া হয়ে গেছে, চেয়ারম্যানের গেছে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনেক কয়েকদিন পরে আমরা তো হিসাব শেষ, আমরা অলিউর রহমানের বাড়ির বুয়াত টাইম যাইটা গিয়ে আমরা দাওয়াত দিচ্ছি। আমরা কয়েকজন রাত্রে বুয়াত গুফলাহাজার পাড়ির ইনচার্জ সেই সময় আসিল স্বাধীনবাবু এবং বিএনপির নেতা অলিউর রহমান অলি, এরপরে 5 নম্বর ইউনিয়নের তারাবাই সহ অনেক মানুষ। আমরা অনুবাদ এই অবস্থায় হঠাৎ করে একটা উলি আরম্ভ হয়েছে। আমরা যখন উলি অন্য আইসি আইয়া দেখা যায় লুৎফুর রহমান রেখে বা খারা মারছে, মারার কারণে তারা একবারে সালাম খানে বার্তনি বাড়াই কয়েকজনে প্রকাশ্যে আমি এবং আলমগীরের নাম তারা কুশেদ মিয়ার নাম তারা কই দিছে, যার কারণে আমরা যাইতে পারছি না, গেছি না। বাদে দেখা যায় তারা মামলা করছে, আমরা 13 জন মানুষের আসামি দেয়। এই আসামি থাকা অবস্থায় আমরা যখন মামলা এফআইআর হয়েছে, পুলিশ যাইতে আছে, আমরা ডরাইয়া গ্রামও নাই। গ্রাম তো গেছি কি আমি ডাকাত হাইকোর্টও যেদিন আমরা যাবি নয় ওদিন হঠাৎ করে ফোন গেছে, খবর পাইলাম যে ফরাসের বাড়ির দুইকা ফরাস মিয়ার বউ বাগনি বোন মেয়ে এরারে মাইরা তার হাত পাও বাইন গিয়া তার অবস্থা খুব খারাপ, তার ঘরে দরে সেদাই আসে রাখছেন না। তখন আমরা কইলাম কিছু করার নাই, আমরা তোমরা রেখে কইরা থাকে আমরা তো কিছু করার নাই, তোমরা 399 ফোন দাও। তারা 399 ফোন দিছে, প্রশাসন আইসে আইয়া তারা ডাক্তারও লিয়ে গেছে। বাদের দিন আমি গ্রামও আইসি, আবার বাদের দিনই আবার রাজার ঘরও তারা হামলা করছে। রাজা মিয়ার দোকান সারাংবাজার আছে, এই দোকানও হামলা কইরা রাজা মিয়ারে মারছে, রাজা মিয়ার ছেলেরে মারছে এবং রাজা মিয়ার চাচার ঘরে ভাই শহীদরে মারছে। রাজা মিয়ার দোকান লুটপাট করছে। এরপরে এরারও আইয়া প্রশাসনে নিচে ডাক্তার। এরপর তোরই তারা যে একটা অরাজকতা আরম্ভ করছে, আমরা বৈশাখ মাইয়া দান 30-35 দান তারা খাইতে নিছে। আমার 300 গাছ আসিল, বড় বড় গাছ, এই গাছগুলো তারা খাইতে নিছে। আলমগীরের 300-400 গাছ আসিল, ওগুলো খাইতে নিছে। এরপরে আমরা 4টা ফিশারি আসিল, 4টা ফিশারি মাছ মাইটা নিছে। আমার দোকানের মাল আসিল মনে হয় 2.5-3 লাখ টাকার মাল আসিল, আমার দোকানে তালা ভাঙ্গা সম্পূর্ণ মাল নিছে। আমার বাড়ির সিসি ক্যামেরা আসিল, আমার সিসি ক্যামেরা 4টা নিছে, আমার মিটার ভাঙছে ভাঙ্গা নিছে। এরপরে গত কয়েকদিন আগে আলমগীরের বাড়িতে আগুন দিছে, কুশেদ মিয়ার বাড়িতে আগুন দিছে। এখন মোট কথা আমরা গ্রামের মাঝে আমরা আজকে 15-20টা ফ্যামিলি গ্রাম ছাড়া আজকে 9-10 মাস ধরি আমরা এটার প্রকৃত অর্থে বিচার চাই এবং বাংলাদেশের মানুষ, সুশীল সমাজ এবং আইন প্রশাসন আমরা যদি আপনারা দেখেন যদি আমরা অন্যায় আপনারা বিচার করেন আমরা মাথা বাচ্চা দিমু। আর নয়তো আমরা সাথে যে অন্যায় করা হইতেছে আমরা আজকে আমরা জানমালের নিরাপত্তা নাই, আমরা বাড়ি ঘরে যাইতে পারলাম না। আপনারা সুষ্ঠু বিচার দাবি করি, আশা করি আপনারা আমরা বিচার করে দেবেন। আসসালামু আলাইকুম।